হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, সকলে কেমন আছেন? দেখুন, শুধু তেলে হলুদ লবণ দিয়ে পটল ভাজি করেছি। অনেক ভালো লেগেছে গরম ভাতে। কিন্তু এভাবে আপনারা মশলা ছাড়া পটলগুলো এভাবে একবার ভাজি করে দেখতে পারেন। অনেক মজার একটা খাবার। দেখুন, পটলগুলো আমি প্রথমে আঁচড়িয়ে নিয়েছি, পরে লবণ দিয়ে একটু মেখে রেখে দিলাম যাতে পটলটা নরম হয়ে যায়। পটলের উপরের অংশটা কিন্তু অনেক শক্ত। এখন দেখুন, এভাবে পাতিয়ে পাতিয়ে একটু সামান্য ঢেকে দিয়ে এক এক করে 3-4 বার করে আমি অনেকগুলো পটল ভেজে নেব। দেখুন, নেড়ে চেড়ে পটলগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিলাম যাতে নিচেও লেগে না যায়। একদম সবুজ করে। আমি পাশের বাসায় এক ভাবি নিয়েছিল, খেতে বলেছে যে মনে হচ্ছে কাঁচা পটল। তারপরে এত মজা লেগেছে, ভাবি অনেক ভালো লেগেছে। মিথ্যা কথা না, কিন্তু সত্য কথা। দেখুন, পটলটা কিন্তু একদম সবুজই রয়ে গেছে। এভাবে আমি 3-4 বার করে তেলটা এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পটলগুলো হাত দিয়ে পাতিয়ে পাতিয়ে দিয়ে অনেকগুলো পটলই কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন, পটলগুলো ভেজে পরে খাওয়ার সময় ওই পটলটা দিয়েই কিন্তু আমরা ভাতটা বেশি খেয়েছি। সত্যি এত ভালো লেগেছে পটল ভাজিগুলো। এভাবেই আমি ভাবছি এভাবেই খাবো। একটু মশলা দেওয়ার ইচ্ছা ছিল। আমি ধনে, জিরে আর শুকনো মরিচ গুঁড়ি করে রেখেছিলাম, ভেবেছিলাম একটু গুঁড়া দিব। কিন্তু কাঁচা পটলটাই এত ভালো লেগেছে, সবুজ পটলটা। আর মশলা দিয়ে ভাজবো না, এভাবেই আমি ভেজে খেয়ে দেখবো। অনেক মজার একটা পটল ভাজি। আপনারা ভাবতে পারেন আপনি শুধু নিরামিষ দেন, আমাদের কিন্তু 6 মাস পর্যন্ত নিরামিষ চলবে। 1 মাস হয়ে গিয়েছে আমাদের নিরামিষ খাওয়া, এরপরে আরও 5 মাস। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন নিরামিষ খাবার খেয়ে।